আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপকে হচ্ছে কিছু ডাটা দেওয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। যেইটা দেওয়া আছে ওইটা হচ্ছে ওইটাকে আমার রেডিয়ানে প্রকাশ করতে বলছে। ক নম্বরে দেওয়া আছে হচ্ছে 20 মিনিট 12 সেকেন্ড 12 মিনিট 36 সেকেন্ডকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। সো দেখো আমরা কিন্তু ডিগ্রি আর রেডিয়ানের ভিতর সম্পর্ক জানি, বাট মিনিট আর হচ্ছে সেকেন্ডের সাথে কিন্তু আমরা হচ্ছে ডিরেক্টলি রেডিয়ানের কোনো সম্পর্ক জানি না। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করব, দেন ওইখান থেকে আমরা কিন্তু খুব সহজে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো এইখানে দেখো 20 ডিগ্রি আছে, এটাকে এভাবে রেখে দিব, বাট এখানে 12 একটা এই চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে মিনিট, আর দুইটাই চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের হচ্ছে 12 মিনিটকে আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখো, আমরা জানি হচ্ছে 60 সেকেন্ড সমান সমান হয় 1 ডিগ্রি। তাহলে আমরা যদি হচ্ছে এই 60 সেকেন্ড থেকে যদি আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, বড় একক থেকে ছোট একক, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। আর ছোট একক থেকে বড় এককে যদি কনভার্ট করতে যাই তাহলে গুণ হবে, এটা মনে রাখবা। তাহলে এই বড় থেকে আমরা ছোটতে কনভার্ট করব, তাহলে এইটাকে হচ্ছে 12 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। আর যখন ডিগ্রি এককে আসবে তখন এসে যোগ হবে, মানে ডিগ্রির সাথে ডিগ্রি আমরা যোগ করতে পারবো, মিনিটের এককের সাথে মিনিট যোগ করতে পারবো, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করতে পারবো। তাহলে দেখো 12 কে ভাগ হবে হচ্ছে 60 দ্বারা, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হবে। আর ডিগ্রিতে কনভার্ট হলো দেখে আমরা কিন্তু এই 20 এর সাথে যোগ করতে পারবো, বুঝছো? আবার দেখো 36 সেকেন্ড আছে, আমরা জানি হচ্ছে 3600 সেকেন্ড। এই 3600 সেকেন্ড সমান সমান হয় হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এবারে খেয়াল করো, আমরা এই 3600 সেকেন্ড বড় থেকে ছোট এককে কনভার্ট করতেছি। তাহলে দেখো এই 36 কে যদি আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে এই 36 কে 3600 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? এটা ডিগ্রিতে কনভার্ট হবে, এই জন্য হচ্ছে যোগ হয়েছে। এবার তোমাদের যে কাজ, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে একবারই করবে। 20 প্লাস দিবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 12 ডিভাইডেড হচ্ছে 60 প্লাস হবে হচ্ছে 36 ডিভাইডেড হচ্ছে 3600। তাহলে যেটা আসবে এইটা আসবে হচ্ছে 20 ডিগ্রি, সরি 20.21 ডিগ্রি। আমাদের কিন্তু হচ্ছে এটাকে কিন্তু ডিগ্রিতে বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে হচ্ছে রেডিয়ানে। আবার ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক রয়েছে। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হয় হচ্ছে পাই ডিভাইডেড 180 রেডিয়ানও লিখতে পারো, বা সি দ্বারা প্রকাশ করা হয়। সেহেতু ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে যাই কি করতে হবে, আমাদের এর সাথে হচ্ছে পাই ডিভাইডেড 180 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 20.21 এর সাথে গুণ হবে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 180। এটা কিন্তু রেডিয়ানে কনভার্ট হবে। তাহলে পায়ের মানে হচ্ছে এর সাথে গুণ করবো পাই, মানে 3.1416 ডিভাইডেড দিবা হচ্ছে 180। তাহলে যেটা আসে 0.3527, আরো পয়েন্ট আছে লেখা লাগবে না, এটা হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলছে পি সমান সমান 5 হলে একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জের ভিতর থিটা এর সম্ভাব্য মানগুলো আমাদের বের করতে বলছে। সো দেখো উদ্দীপক হচ্ছে পি সমান সমান যেটা দেওয়া আছে এইটা লিখছি। প্রশ্ন মধ্যে কি বলছে, পি সমান সমান 5, দ্যাট মিন্স এইটা সমান সমান আমরা লিখতে পারবো প্রশ্ন মধ্যে অতএব 3 cot স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, পির পরিবর্তে আমরা 5 বসাতে পারবো, কারণ হচ্ছে
প্রশ্ন মতো বলে দিয়েছে। সো দেখো আমাদের থিটার মান বের করতে বলছে, দ্যাট মিন্স এইটা আমাদের সমাধান করতে হবে। সো সমাধানের নিয়ম হচ্ছে যে সমাধানই করো না কেন সকল চলক দেয়া থাক, ত্রিকোণমিতিক অনুপাত দেয়া থাকে, যেইটা দেয়া থাকে না কেন একই রকম সবগুলোকে কনভার্ট করতে হবে। এইখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাত দুইটা দেয়া আছে, একটা কট আর একটা হচ্ছে কোসেক। তাহলে হয় সবগুলোকে কসে কনভার্ট করবে না সবগুলোকে কটে কনভার্ট করবে। সো দেখো কোনটা সুবিধা হবে। দেখো আমরা ফর্মুলা একটা জানি, কট স্কয়ারের সাথে কস স্কয়ারের ফর্মুলা আমরা জানি হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাই তো জানি। সো দেখো এইখান থেকে আমরা হচ্ছে কট কে কস স্কয়ারে কনভার্ট করতে পারো বা হচ্ছে কস স্কয়ার কে কটে কনভার্ট করতে পারো। বাট এইখানে দেখো আমরা যদি অতএব কস স্কয়ার থেকে যদি কট স্কয়ারে কনভার্ট করে একটু সুবিধা হবে। দেখো আমরা লিখতে পারবো হচ্ছে কস স্কয়ার থিটা সমান সমান হবে কট স্কয়ার এই পাশে পাঠালে 1 প্লাস হচ্ছে কট স্কয়ার হবে। তাহলে আমরা দেখো cos স্কয়ারের পরিবর্তে 1 প্লাস cot স্কয়ার বসিয়ে দেবো। দ্যাট মিন্স সবগুলোকে আমরা cot স্কয়ারে কনভার্ট করব। তাহলে এখানে দেখো 3 cot স্কয়ারকে এভাবে রেখে দেবো। সেই জন্য তোমরা চাইলে হচ্ছে cos স্কয়ার কে স্থির রেখে cot স্কয়ারকে cos স্কয়ার কনভার্ট করতে পারো, একই রেজাল্ট আসবে। 3 cot স্কয়ার থাক, আর এখানে cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1 প্লাস cot স্কয়ার। cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 5, তাই তো। এবার দেখো এখানে হচ্ছে 3 cot স্কয়ার আর হচ্ছে cot স্কয়ার থিটা, তাহলে হবে হচ্ছে 4 cot স্কয়ার থিটা। আর 1 এই পাশে গেলে 4 মাইনাস 5 মাইনাস 1, দ্যাট মিন্স হবে 4, একবারই লিখলাম। বা cot স্কয়ার থিটা হবে, দেখো উভয় পাশে 4 আছে, উভয় পাশে 4 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1। অতএব দেখো cot জাস্ট cot থিটার মান আসবে হচ্ছে রুট ওভার স্কয়ার এবার ছিল রুট ওভার 1, দ্যাট মিন্স হচ্ছে রুট ওভার 1 মানে হচ্ছে আমরা প্লাস মাইনাস 1 ই নেব, কারণ প্রত্যেকটা কোয়াড্রেন্টে আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো আমাদের এবার একটা আমি কোয়াড্রেন্ট এই পাশে একটু আঁকাই। দেখো প্রশ্নে কি বলেছে, একটা রেঞ্জ দিয়েছে, কোয়াড্রেন্টের রেঞ্জ দিয়েছে হচ্ছে এইখানে যদি একটা কোয়াড্রেন্ট আঁকাই, আশা করি জানো এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সো এই ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু হচ্ছে ত্রিকোণমিতিক যত অনুপাত আছে সকল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে জাস্ট সাইন আর হচ্ছে কসেকটা হচ্ছে পজিটিভ হয়। এই থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে tan আর হচ্ছে cot পজিটিভ হয়, আর বাকিগুলো কিন্তু নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কি, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে cos আর হচ্ছে sec হচ্ছে পজিটিভ হয়, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নেগেটিভ। তাহলে দেখো যে রেঞ্জটা উল্লেখ করে দিয়েছে, দেখো উল্লেখ করে দিয়েছে হচ্ছে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 2 পাই থেকে ছোট। এই রেঞ্জ এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে 2 পাই, মানে হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এখান থেকে দেখায় এখান থেকে যদি হিসাব করি 0 ডিগ্রি, এখান থেকে যদি হিসাব করি একেবারে কিন্তু হচ্ছে 360 ডিগ্রি। দ্যাট মিন্স চারটা কোয়াড্রেন্টের ভিতরে আমাদের মান একবারে বের করতে হবে। জাস্ট 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, 360 ডিগ্রি বা তার থেকে বড় মান গ্রহণযোগ্য হবে না। তাহলে বের করার চেষ্টা করে দেখো আমাদের চারটা কোয়াড্রেন্টে হিসাব করতে হবে। তাহলে আমরা এইটুকু মিশে দেই, দেখো একটু উপরে লিখে এখন আমরা কিন্তু cot থিটার মান দুইটা পাইছি, প্লাস মাইনাস 1। প্রথমে আমরা হচ্ছে প্লাস মান নিয়ে হিসাব করব। আমরা লিখবো হচ্ছে cot থিটা সমান সমান প্লাস 1 হলে, দেখো তো cot থিটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ হবে মানগুলো। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, সেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস হবে। আর থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে পজিটিভ হবে কটের। তাহলে প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টের থিটাটা বের করে দেখো, জেনারেল ম্যাথে যেগুলো শিখাচ্ছ না 90 ডিগ্রি থেকে ছোট হবে কিভাবে বের করছো সেভাবে ফার্স্ট কোয়াড্রেন্টে বের করব। তাহলে দেখো লিখবা হচ্ছে একটু লিখবা, এখানে লিখবে হচ্ছে cot থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ ও থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক হয়। তোমরা একটু বাংলাতে লিখবা। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে হিসেব যদি করি, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে বা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখবা হচ্ছে cot থিটা
প্লাস হচ্ছে 1। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে জেনারেল ম্যাথে যেগুলো শিখাচ্ছ ওই সেম নিয়ম। কট থিটা সমান সমান বলে কত ডিগ্রি মান হচ্ছে 1, কট হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1। যেহেতু আমাদের রেডিয়ানের রেঞ্জটা দিয়েছে, রেডিয়ানে লেখা হচ্ছে পাই ডিভাইডেড 4, মেইনস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কট কট কাটা যাবে, অতএব থিটা এর একটা সূক্ষ্ম কোণটা আসবে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 4। এটা একটা ফার্স্ট কোয়াড্রেন্টের তা পাইলাম। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে বের করতে হবে। সো ভালোভাবে খেয়াল করো থার্ড কোয়াড্রেন্টে কি হয় বের করব। থার্ড কোয়াড্রেন্টে দেখো এইটুকু হচ্ছে পাই প্লাস আরো সামনের দিকে আসছে প্লাস সামথিং, তাহলে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে এই থিটা বের করার নিয়মটা হবে হচ্ছে পাই প্লাস হচ্ছে থিটা। থিটা কোথায় থেকে পাবো? থিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা বের করছি। তাহলে দেখো এবার লিখবা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সেম যেটা দিয়ে আছে সেটা লিখবা। কট থিটা সমান সমান হচ্ছে 1 বা কট থিটা এভাবে রেখে দিবে। বাট এই অনের পরিবর্তে কি লিখবে? দেখো অনের পরিবর্তে লিখবা হচ্ছে কট। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা डायरेक्टली হচ্ছে পাই ডিভাইডেড 4 লিখতাম, বাট এই থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে লিখবা হচ্ছে পাই ডিভাইডেড থিটা। তাহলে দেখো এই কট আর এই কট কাটা যাবে, বা থিটা এর মান আসবে হচ্ছে পাই প্লাস এর হচ্ছে থিটার মান কত বের করছি পাই ডিভাইডেড 4। এইখানে তোমরা একটু পাই ডিভাইডেড 4 এ লিখো, তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখছি পাই ডিভাইডেড 4। তাহলে দেখো এখানে যেটা থাকবে লসাগু যদি করি নিচে হবে 4, উপরে হবে হচ্ছে 4 পাই প্লাস হচ্ছে পাই, দ্যাট মিন্স এখানে হবে হচ্ছে 5 পাই প্লাস হবে হচ্ছে 4। এটা আমরা হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করলাম। তাহলে এইটা থিটার একটা মান পাইলাম, এখানে এইটা আরেকটা থিটার হচ্ছে আমি মান পাইলাম। কট থিটা এর মান হচ্ছে আরেকটা মান কিন্তু আছে কিন্তু -1, এইটা নিয়ে কাজ করব। এবার লিখবো হচ্ছে কট থিটা কোন কোন কোয়াড্রেন্টে নেগেটিভ। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু নেগেটিভ হবে, সেহেতু লিখবো হচ্ছে এই কট থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা বাংলাতে লিখবা দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে আমরা প্রথমে সেকেন্ড কোয়াড্রেন্টে বের করে দেখো। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যেটা দিয়ে আছে নেগেটিভ যেটা দিয়েছে সেটা লিখবা, cot থিটা এর মান কি দিয়েছে -1, ওইটাই লিখবা। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে এই অ্যাঙ্গেলটা বের করব দেখো, এইটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা ভালোভাবে খেয়াল করো। এইটুকু হচ্ছে 2 পাই, মানে সরি এইটুকু হচ্ছে 180 ডিগ্রি মানে পাই। পাই থেকে কিন্তু ছোট মানে পিছন দিকে ব্যাক দিচ্ছি, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল বের করার নিয়ম হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে থিটা। পাই ডিভাইডেড থিটা অবশ্যই সূক্ষ্মকোণ কিন্তু নিতে হবে। তাহলে এটাকে এভাবে লিখবা হচ্ছে cot থিটা, এই -1 এর পরিবর্তে লিখবা cot। কত লিখবা? পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাহলে দেখো এই থিটা কত? থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা বের করো, যদি বের এখানে করা লাগছে প্রথমে, না করা লাগলে কিন্তু আমাদের এই সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বের করা লাগবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা বের করছে কত 45 ডিগ্রি, দ্যাট মিন্স পাই ডিভাইডেড 4 একবারে বসিয়ে দিলাম। পাই ডিভাইডেড হচ্ছে কত 4, তাহলে কট উঠে যাবে, বা এখানে হচ্ছে থিটার মান আসবে হচ্ছে এখানে যদি লসাগু করে নিচে হবে হচ্ছে 4, উপরে হবে হচ্ছে 4 পাই মাইনাস হচ্ছে পাই। অতএব থিটা এর মান পেলাম সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে 3 পাই ডিভাইডেড হচ্ছে 4। এবার আমরা হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে আমরা বের করব। দেখো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যেটা দেশে সেটা লিখবা, cot থিটা ইকুয়াল হচ্ছে -1। ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে বের করব ভালোভাবে খেয়াল করো। এইটুকু একটা পাই, এই পুরোটুকু দুইটা পাই, মানে 360 ডিগ্রি পিছন দিকে আসা লাগবে ফোর কোয়াড্রেন্টে ঢুকতে গেলে। তাহলে ফোর কোয়াড্রেন্টে আমরা থিটা মানে বের করব হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে থিটা। এভাবে তোমার মুখস্থ করতে পারো। ফার্স্ট কোয়াড্রেন্টে নরমালি সূক্ষ্মকোণ বের করব, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে পাই ডিভাইডেড থিটা, থার্ড কোয়াড্রেন্টে ঢোকার নিয়ম হচ্ছে পাই ডিভাইডেড থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে 2 পাই মাইনাস থিটা। তাহলে দেখো এর পরের লাইন লিখবো হচ্ছে বা cot থিটা -1 এর পরিবর্তে লিখবো হচ্ছে cot 2 পাই মাইনাস থিটা, একবারে লিখলাম, থিটার মান কিন্তু আসবে পাই ডিভাইডেড 4। তাহলে দেখো এই কট উঠে যাবে, এখানে ক্যালকুলেশন করলে কত হবে 8 পাই মাইনাস পাই, একবারই লিখলাম, একটু জায়গা মন হচ্ছে না, 7 পাই ডিভাইডেড হচ্ছে 4। তাহলে আমরা
আমি মানগুলো কোথায় লিখবো, একটু তোমরা একটু নিচে লিখো, আমার জায়গা হচ্ছে না, তো সেহেতু আমি একটু এই সাইডে লিখলাম। অতএব ওই রেঞ্জের ভেতর, এই রেঞ্জের ভেতর থিটার মানগুলো হচ্ছে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে π/4 পাইলাম। এবার হচ্ছে একটু সাজিয়ে লিখবো, এরপরে এর থেকে একটু বড় হবে এই মানটা 3π/4। এরপর এর থেকে বড় হচ্ছে এই মানটা হচ্ছে 5π/4, আর সবচেয়ে বড় কিন্তু হচ্ছে এই মানটা 7π/4। এই এই সবগুলো হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যদি 8টা মান বের করা লাগতো সেগুলো তখন কিন্তু চেক করতে হতো যে সবগুলো মান হচ্ছে ওই সমীকরণকে সিদ্ধ করে কিনা। যেহেতু 3, 4টা বা 2টা যখন মান বের করতে বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিদ্ধ করে, তাও তোমরা একবার চেক করে নিবা যে ওই সমীকরণের মানগুলো দ্বারা সিদ্ধ করে না কিনা। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই 4টাই। আশা করি বুঝতে পারছো। দেখো এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে tan θ = πt/12 এবং cos θ হচ্ছে ঋণাত্মক হলে q = আমাদের হচ্ছে q = হচ্ছে 34/39, এইটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে দেখো tan θ = যেটা দিয়েছে এইটা লিখছি, আর হচ্ছে cos θ = ঋণাত্মক বলে দিয়েছে। q = এটার মান আমাদের হচ্ছে 34/39, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের জাস্ট কোঅর্ডিনেটটা যদি শনাক্ত করতে পারো এই প্রশ্ন ইজি। ভালোভাবে একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নে দেখো tan θ কিন্তু ধনাত্মক মান দিয়েছে, ধনাত্মক π/4। তাহলে দেখো tan কোথায় কোথায় ধনাত্মক, ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, সেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু tan ধনাত্মক হবে, আর এইখানে দেখো থার্ড কোয়াড্রেন্টে কিন্তু tan ধনাত্মক হবে। তাহলে দেখো এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে এইটার যে রেঞ্জটা দেয়া আছে হয় এই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, না হয় থার্ড কোয়াড্রেন্টে হবে। এটা আরেকটা ভাবে শনাক্ত করা যাবে হচ্ছে এক্সাক্ট কোন কোয়াড্রেন্টে হবে, দুইটার ভিতর যে কোনো একটা কোয়াড্রেন্টে হবে সেটা এবং বলে দিয়েছে হচ্ছে cos θ হচ্ছে ঋণাত্মক। এবার আসা যাক এই ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টের ভিতর কোথায় cos θ নেগেটিভ, মানে cos এর মান নেগেটিভ। সো ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু sin cos tan যত ত্রিকোণমিতিক অনুপাত আছে পজিটিভ, বাট থার্ড কোয়াড্রেন্টে শুধু tan আর cot হচ্ছে পজিটিভ, আর বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতই হচ্ছে নেগেটিভ, সেহেতু cos কিন্তু এই থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। তাহলে কোয়াড্রেন্ট কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না, এই থার্ড কোয়াড্রেন্ট নিয়ে আমাদের হিসাব করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো যেটা দিয়েছে সেটা একটু মাইনাস আছে, তো এগুলো একটু সরল করে দিই। দেখো এখানে মাইনাস সাইন দিলাম, বাট সাইনের ভিতরে যদি মাইনাস থিটা থাকে, আমি যদি আর লিখলাম না এই পাশে আর লিখলাম, দেখো সাইনের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে আসে, মাইনাস মাইনাসে প্লাস হবে। এরপরে cos আর sec এমন একটা জিনিস ত্রিকোণমিতিক অনুপাত, ওর ভিতর মাইনাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে প্লাস হয়, মানে মাইনাসকে ভ্যানিশ করে ফেল দেয়। তাহলে দেখো এখানে প্লাসে প্লাস দিলাম, cos এর ভিতর যদি মাইনাস থাকে সেটা কিন্তু প্লাস cos θ হয়ে যায়। অনুরূপভাবে sec এর ভিতর মাইনাস থিটা থাকলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস sec θ হয়ে যায়। আর tan এর ভিতর মাইনাস থাকলে সেটা বাইরে বের হয়ে আসবে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে হচ্ছে tan θ। তাহলে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের sin θ, cos θ, sec θ, tan θ এর মান বের করে এখানে বসাতে পারলে কিন্তু চলে আসবে। সো এই প্রশ্ন আমরা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ দ্বারা খুব সহজে হচ্ছে বের করতে পারবো। সো এটা হচ্ছে সমকোণ, এই কোণের সাপেক্ষে হিসাব করলাম, এটা হচ্ছে থিটা। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে আমরা যেহেতু হিসাব করবো, এই কোণের বিপরীত বাহু যেটা, এটা কিন্তু হবে লম্ব, আর অতিভুজের সংলগ্ন এই বাহুটা হবে হচ্ছে ভূমি। আর এইটা যে আছে, এই যে সবচেয়ে বড় বাহু, এটা কিন্তু হবে অতিভুজ, এটা হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে বেসিক। এইটা যদি না জানো তাহলে হচ্ছে এই ত্রিকোণমিতি সৃজনশীল পড়া তোমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে দেখো ডাটা দেয়া আছে কি tan θ, ডাটা দেয়া আছে হচ্ছে tan θ এর মান দেয়া আছে। tan θ মানে কি বলতো, আমরা জানি tan = লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে উপরে যেটা থাকে সেটা লম্ব আর নিচে যেটা থাকে সেটা ভূমি, তাহলে লম্বর মান কিন্তু 5, এখান থেকে আমরা লিখতে পারবো। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভূমি। আর অতিভুজ হবে পিথাগোরাসের সমকোণী, পিথাগোরাসের বিখ্যাত ফর্মুলা অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
ওইটা দিয়ে করো, আসবে হচ্ছে √190 169 √, সেটা আসবে হচ্ছে 13। দেখে বোঝা যায় 5 12 13, তারপর হচ্ছে 3 4 5, এগুলো কিন্তু দেখেই বলে দেওয়া যায়। আচ্ছা, এবার আমাদের কি কি বের করতে হবে? সাইন থিতা। দেখো এই পাশে আমরা সাইন থিতা সবগুলো মান বের করে দেখো। সাইন থিতা, সাইন মানে কি বলতো? আমাদের লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব মান হচ্ছে 5, ডিভাইডেড হবে হচ্ছে অতিভুজের মান হচ্ছে 30। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কোন চতুর্ভাগের ক্ষেত্রে হিসাব করতেছি? থার্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে হিসাব করতেছি। তাহলে বলো এই থার্ড কোয়াড্র্যান্টের সাইন এর চিহ্ন নেগেটিভ না পজিটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে, সেহেতু সামনে কিন্তু নেগেটিভ হবে। এবার আমরা বের করবো হচ্ছে কস থিটা। কস থিটা সমান সমান আমরা কি জানি বলো তো? ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমির মান হচ্ছে 12, ডিভাইডেড অতিভুজটা হচ্ছে 30। এই থার্ড কোয়াড্র্যান্টে যেহেতু হিসাব করতেছি, কজের সামনেও নেগেটিভ হবে। আর হচ্ছে এখানে কি আছে? সেক। আর সেক মানে কি? কজের উল্টা। সেক মানে হচ্ছে কজের উল্টা, সেহেতু থার্ড কোয়াড্র্যান্টে মাইনাস হবে, উপরে হবে হচ্ছে অতিভুজ, নিচে হবে হচ্ছে ভূমি। আর ট্যান বের করা লাগবে না, এখানে কিন্তু দেয়া আছে, এখানে বসে দিয়ে আমাদের লসাগু করলে কারেন্ট অ্যান্সার চলে আসবে। সাইন থিটার মান কত পেলাম? -5/13। এরপরে কস থিটার মান পাইলাম হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে হচ্ছে 12/13। ডিভাইডেড সেকেন্ড মান পাইলাম হচ্ছে -13 কত? 12। এরপরে মাইনাস ট্যান থিটার মান দেয়া আছে 5/12। দেখো ভগ্নাংশ আকারে আছে, কি করতে পারি? লসাগু ছাড়া কিছু আর এখানে করতে পারি না। ওপরে যে লসাগু করে নিচে হবে হচ্ছে 13, ওপর হবে -5 -12। নিচেও যদি লসাগু করি নিচে হবে কত? 12, ওপর হবে -13 মাইনাস হচ্ছে 5। তাহলে দেখো এখানে কি হয়, এখানে একবার হিসাব করে দেখো, -5 -12 -17, আর -13 -5 মাইনাস, কারেন্ট গেল, কিছু করার নাই। এখানে হবে হচ্ছে -13 -5, তাহলে হচ্ছে -18। এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। দেখো ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশকে ঠিকই রেখে দিব, আর গুণন দিয়ে নিচের ভগ্নাংশ উল্টে দিবে, উপরে যাবে 12 আর নিচে আসবে হচ্ছে 18। এটাকে একটু সরলীকরণ করা যায়। দেখো এখানে হচ্ছে 6 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, এই 6 দ্বারা হচ্ছে ভাগ করলে হবে 3। তাহলে দেখো 17 দোকানো 34 মানে 34, ডিভাইডেড হচ্ছে 3 13 39 মানে 39। সো এইটা দেখো হচ্ছে গ নাম্বার প্রশ্নে হচ্ছে এই কিউ এর মান কিন্তু এইটাই প্রমাণ করে দেখাতে বলছে। সো লিখবা হচ্ছে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো।